ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم نبيا وقال الله تبارك وتعالى في القرآن الكريم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم الآيات وقال النبي الكريم صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات وود البنات ومنع وهات الحديث শোনো বন্ধু শোনো বলে শোনো দিয়া মন বর্তমানে মেয়েদের দিচ্ছি বিবরণ শোনো বন্ধু শোনো বলে শোনো দিয়া মন বর্তমানে মেয়েদের দিচ্ছি বিবরণ স্কুলে যায় কলেজে যায় যে সিনেমাতে স্কুল ফাঁকি দিয়ে দেখো ঘুরছে বয়ফ্রেন্ডের সাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া চোখে কালো কাজল দে কানে সোনার দুল চোখে কালো কাজল দে কানে সোনার দুল আর মাথার চুল ছেড়ে দেখো লম্বা লম্বা চুল শোনো বন্ধু শোনো বলে শোনো দিয়া মন বর্তমানে মেয়েদের দিচ্ছি বিবরণ জিন্স প্যান্টে ভদ্র সাজে চলে রাস্তা ঘাটে যুবক ছেলে দেখলে তারে পিছন পিছন দেখে যুবক ছেলে দেখলে তারে পিছন পিছন হাঁটে বলে তারা মনে মনে দেখো ফিরিয়া বলে তারা মনে মনে দেখো ফিরিয়া তোমার জন্য সেজেছি বন্ধু পার্লারেতে গিয়া আরো বলি অগ বন্ধু শুনো দিয়া মন বর্তমানে ভাবিদের দিচ্ছি বিবরণ স্বামী গেছে বিদেশে টাকা রোজগার করে আর ভাবি দেখো পড়ছে ধরা দেওরের ঘরে ভাবি দেখো পড়ছে ধরা দেওরের ঘরে ভাবি বলে আমার স্বামী নাইকো ঘরেতে ভাবি বলে আমার স্বামী নাইকো ঘরেতে যৌবনের আগুন নেভাবো আমি পর পুরুষের হাতে বলছি ওগো নারী তুমি শোনো দিয়া মন বলছি ওগো নারী তুমি শোনো দিয়া মন তোমার ইজ্জত সবচেয়ে দামি অমূল্য রতন যদি রাখো হেফাজতে ইজ্জত তোমার যদি রাখো হেফাজতে ইজ্জত তোমার জান্নাত হবে বলেছেন নবীজি আমার সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমাদেরকে এই জালসা কোরআন আয়োজন করিয়েছে তাই সকলে যে যেখানে আছেন সে সেখান থেকে বলবেন আলহামদুলিল্লাহ তার উপরে আমাদের ধর্মের গুরু সারা বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন তারপর দরুদ ভেজি তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লক্ষ কোটি দরুদ শান্তি বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে
এই বর্তমানে সমাজে আজকাল যে মেয়েরা ফ্যাশন করছে, আজকাল নারীদেরকে কেন সম্মান দেওয়া হয় না, আজকাল নারীদের কেন মর্যাদা দেওয়া হয় না, আজকাল নারীদের এই জন্যই মর্যাদা দেওয়া হয় না, তারা আজ বেহায়াপনা ছড়িয়ে ফেলিয়েছে। তারা আজ রাস্তাঘাটে যখন চলে, এমন ভাবে রাস্তাঘাটে চলে যে তারা এমন পোশাক পরিধান করে যে পোশাক পরেও তারা উলঙ্গ, এমন পোশাক পরিধান করে। বন্ধুরে আমার কি বলবো, দুঃখের বিষয়, সে মেয়ের দিকে তাকানোই যায় না। সেই মেয়ের দিকে আকৃষ্ট হয় হাজারো পুরুষ। শুধু আকৃষ্ট না, সেই পুরুষের দিকে দেখলে, সেই পুরুষ সেই মেয়ের দিকে দেখলে তার অন্তরের ধারণা বদলে যায়, তার মনে একটা জেনার মতো নিকৃষ্ট পাপ হয়। বন্ধুরে আমার কি বলবো, দুঃখের বিষয়, সেই জাহেলি যুগের নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি, এর মধ্যে খ্রিস্টানরা নারীদের মর্যাদা দেয়নি, ও মুসলিমরা নারীদের মর্যাদা দেয়নি। কিন্তু ইসলামী এমন একটি ধর্ম, কিন্তু ইসলামী এমন একটি পাওয়ারফুল ধর্ম, যে কোনো ধর্মের নারীদেরকে মর্যাদা দেয়নি, কিন্তু ইসলাম শুধু নারীদেরকে মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, এই ইসলামী এমন একটি পাওয়ারফুল ধর্ম, যেই ধর্মের মধ্যে শক্তিশালী, যেই ধর্মের মধ্যে শুধু ইসলাম সে নারীদেরকে সম্মান দিয়েছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, কোন ধর্মের নারীদেরকে সম্মান দেওয়া হয়নি, কিন্তু ইসলাম শান্তির ধর্ম বলে সেই ইসলামের মধ্যে সেই নারীদেরকে সম্মান করা হয়েছে। নারীদেরকে সম্মান করা হয়নি। আল্লাহর কুরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামের মধ্যে যখন কোন নারীর গর্ভে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, কোন মায়ের গর্ভে যখন কন্যা সন্তান চলে আসে, যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তখন আমরা মনে করি সে মায়ের মুখ কালো হয়ে যায়, তার পরিবারের মুখ কালো হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায়। কেমন কালো হয়ে যায় আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। বন্ধুরে আমার, দুনিয়ার বুকে যখন কোন মায়ের পেট থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তান জন্ম লাভ করে, তার আত্মীয়র পরিবার, তার পরিবারকে দেখুন, তার পরিবারকে দেখুন, তার ভাইকে দেখুন, তার স্বামীকে দেখুন, তার মুখমণ্ডল কালো হয়ে যায়। এবার আপনাদেরকে বলি কেমন কালো হয়ে যায়। উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই, যখন কোন পরিবারে কন্যা সন্তান জন্ম লাভ হয়, তার মুখমণ্ডল কালো হয়ে যায়। এই মতো তার মুখমণ্ডল কালো হয়ে যায়। সাধারণ মানুষ যেমন বিশ্রাম করলে তার পুরো আকৃতি চেঞ্জ হয়ে যায়, বন্ধুরে ঠিক তেমনি সেই মানুষের যখন, সেই পরিবারে যখন কন্যা সন্তান জন্ম লাভ হয়, সেই পরিবারের মুখমণ্ডল কালো হয়ে যায়। এবার সে ভাবে, আমার যে কন্যা সন্তান জন্ম লাভ হয়েছে, আমি যে কন্যা সন্তান ভূমিষ্ঠ করলাম পৃথিবীর বুকে, এই কন্যা সন্তানকে খাওয়াবো কেমন, এই কন্যা সন্তানকে পৃথিবীর বুকে আদর্শবান করবো কেমন, এই কন্যা সন্তানকে পৃথিবীর বুকে ভরণ পোশাক দেব কেমন, সেই লোকের মাথায় টেনশনে এসে যায়। হায় আফসোস, হায় আফসোস, আমার যদি ছেলে হতো তাহলে এত মাথায় টেনশন হতো না, যত টেনশন হচ্ছে আমার কন্যা সন্তান জন্ম হয়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলছি, সামনে হাদিস আসবে যে কন্যা সন্তানের ফজিলত কত। সে মানুষের টেনশন হয়ে যায় যে পৃথিবীর বুকে আমার কন্যা সন্তান হলো কেন,
সে কন্যা সন্তানকে আমি খাওয়াবো কেমন, সে কন্যা সন্তানকে আমি ভরণ পোশাক দেব কেমন, আমি কিভাবে আদর্শবান করে গড়ে তুলবো। সে মানুষ ভাবে যে এই কন্যা সন্তানকে পৃথিবীর বুকে রেখে দিব না পৃথিবী থেকে বিদায় করে দেব। আজকাল যে মানুষের মাথায় এইভাবে টেনশন চলে আসে, সে মনে করে এবার আমি সেই সন্তানকে পৃথিবীতে রাখবো না, এই সন্তানকে মায়ের গর্ভ থেকেই আমি সেই সন্তানকে হত্যা করে দেব। বন্ধুরে আমার, সেই জাহিলি যুগে নারীদেরকে সম্মান দেওয়া হয়নি, সে মায়েদেরকে সম্মান দেওয়া হয়নি, ইহুদি খ্রিস্টান জনবদ্ধ মায়েদেরকে সম্মান দেয়নি। কিন্তু ইসলামে এমন একটি পাওয়ারফুল ধর্ম, যে ধর্মের মধ্যে মায়েদেরকে সম্মান দেওয়া হয়নি, কিন্তু ইসলাম ধর্মে সম্মান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইসলামে এমন একটি ধর্ম, যখন কোন ঘরে কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হওয়ার পর যখন এরকম ভাবনা চিন্তা করে যে আমি কন্যা সন্তান হয়েছে আমার, আমি লোকদের সামনে কেমন ভাবে মুখ দেখাবো, আমার কন্যা সন্তান হয়েছে আমি হাটে কেমন করে যাব, আমি বাজারে কেমন করে যাব, আমি সে আত্মীয়র সামনে কেমন করে দাঁড় করাবো যে আমার কন্যা সন্তান হয়েছে, কি জবাব দেব? বন্ধুরে আমার, আপনি এখনো সেই মর্ম বুঝেননি, ফজিলত বুঝেননি যে কন্যা সন্তান হওয়ার ফজিলত কত রয়েছে, সেই রহমত, আল্লাহর রহমত কত নেমে আসে, আপনারা এখনো জানেন না। আজকে পৃথিবীর বুকে জাহিলি যুগে নারীদেরকে সম্মান দেয়নি। যখন কোন ঘরে নারী কন্যা সন্তান জন্ম হতো, তখন তারা এক হাদিসের মধ্যে এসে, যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হতো, সে কন্যা সন্তানকে সুন্দরভাবে পোশাক পরিয়ে দেওয়া হতো, পোশাক পরিয়ে দেওয়ার পর সে নিয়ে যাওয়া হতো, একটা গর্ত খোঁড়া হতো, সেই গর্তের মতো গর্তের মধ্যে সেই কন্যা সন্তানকে ফেলে দেওয়া হতো, আর জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দেওয়া হতো। আজকাল সে মতো নেই। আজকাল কেমন রয়েছে, আজকাল মায়েরা এমন হচ্ছে যে এই যে সেই যুগে নারীদেরকে মেয়েদেরকে এমন করে হত্যা করা হতো, কিন্তু আজকাল নার্সিং হোমে, আজকাল সে হসপিটালে সে কন্যা সন্তানকে পেটের মধ্যে ইনজেকশনের মাধ্যমে অথবা ট্যাবলেটের মাধ্যমে কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, যখন বুঝতে পেরেছে যে আমার কন্যা সন্তান গর্ভে চলে এসেছে, সেই কন্যা সন্তানকে হাজার হাজার টাকা দিয়ে ইনজেকশন মাধ্যমে সে কন্যা সন্তানকে মেরে ফেলছে। বন্ধুরে আমার, আপনি কন্যা সন্তানকে মেরে আপনি জান্নাত চাইছেন? অত সহজ না মা যে আপনি জান্নাত লাভ করবেন। আপনি ট্যাবলেট খেয়ে বাচ্চাকে নষ্ট করে দিয়েছেন, মায়ের পেটের মধ্যে নষ্ট করে দিয়েছেন, আপনি জান্নাত চাইছেন? অত জান্নাত সহজ না। আল্লাহর কোরআন বলছে, আপনি যে মায়ের গর্ভের ভিতর সেই কন্যা সন্তানকে হত্যা করে দিলেন, সেই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে দিলেন ইনজেকশনের মাধ্যমে অথবা ট্যাবলেটের মাধ্যমে, সেই সন্তান যখন কালকে কিয়ামতের দিন মরবে, ওয়াইদাল মাউদাতু সুইলাত, আল্লাহর কোরআন বলছে ওয়াইদাল মাউদাতু সুইলাত, যখন জীবন্ত দাফনকৃত কন্যা আপনাকে জিজ্ঞাসা করা করবে, বলো তো বাবা, আমাকে পৃথিবীর বুক থেকে তুমি আমাকে কেন হত্যা করেছিলে? বলো তো বাবা, অমুক নার্সিং হবে তুমি আমাকে পেটের মধ্য থেকে ইনজেকশনের মাধ্যমে কেন মেরে ফেলেছিলে? বলো তো বাবা, আমি যখন মেয়ে হয়ে জন্মেছিলাম তুমি আমাকে অপারেশন করে কেন মেরে ফেলেছিলে? যখন কন্যা আপনাকে জিজ্ঞাসা করবে, হায় আমার বান্দারা, যখন সেই কন্যা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কি উত্তর দেবেন? আল্লাহর কাছে কি উত্তর দেবেন? উত্তর দেওয়ার মতো আপনার তখন। আসসালামু আলাইকুম, জিয়াউর রহমান কেসিআর সাহেব, আপনি কোথায় আছেন? মাদ্রাসা শম্ভু মোহাম্মদ, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আছেন। যখন জিজ্ঞাসা করা হবে, বলে তো বাবা, আমাকে কি কারণে সে মায়ের গর্ভের ভিতরে আমাকে হত্যা করেছিলেন? বলো তো আমি কি অপরাধ করেছিলাম যে
আমি দিয়েছিলে, আমাকে সন্তান মনে করনি। আমি কি দোষ করেছিলাম? আমি কি ভুল করেছিলাম? কি ভুল করেছি?